আউট। আর আজকে ওয়েদারটা ভীষণ গ্লুমি, ঠান্ডা হাওয়া বইছে, বৃষ্টি নামার সম্ভাবনা খুবই। আমরা এখন ডিস্কিট হয়ে প্যাংগং যাব। ফিঙ্গার ক্রসড যেন ওয়েদারটা অ্যাটলিস্ট ভালো থাকে। তো চলো। লে থেকে 115 কিলোমিটার নর্থের দিকে সিচুয়েটেড নুব্রা ভ্যালি রিজিয়নে এই বুদ্ধিস্ট মনেস্ট্রি, ডিস্কিট মনেস্ট্রি। আমরা এখন যাচ্ছি সেই দিকে। আর 14th সেঞ্চুরিতে কিন্তু এই মনেস্ট্রিটা স্থাপন করা হয়েছিল। এখানে আমরা দেখতে পাবো সুন্দর একটা বিশাল বড় বুদ্ধার একটা মাইত্রী বুদ্ধা রূপ, যার সত্যি অতুলনীয়। এখন আমরা কিন্তু নুব্রা ভ্যালির যে স্যান্ড ডিউনস সেটা ক্রস করছি। আগের দিন তো ঝড়ে আমরা তেমন দেখতে পাইনি, বাট আজকে বেশ ভালো লাগছিল যখন চারিদিকটা শুধু বালির পাহাড় আর পাহাড়, আর তার উপর দিয়ে আমরা ড্রাইভ করে যাচ্ছি। শায়ক নদীর পাশেই কিন্তু সিচুয়েটেড এই ডিস্কিট মনাস্ট্রি। আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছি আর দূর থেকে দেখা যাচ্ছে এই পুরো ভ্যালিটা। চারিদিকে বড় বড় পাহাড় আর মাঝখানে মরুভূমি, শীতল মরুভূমি। ওয়েদারটা আজকে বেশ মেঘলা ছিল আর প্রচুর হাওয়া দিচ্ছিল ঠান্ডা। আর ওই দিকে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা, আর এইদিকে দেখা যাচ্ছে মাইত্রেয়া বুদ্ধা। অসাধারণ একটা জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। আর আজকে এই ওয়েদারটাও কিন্তু দুর্দান্ত। আজকে ওয়েদারটা ভীষণ গ্লুমি, হালকা বৃষ্টি পড়ছে আর মারাত্মক ঠান্ডা। মানে এতদিন কষ্ট ছিল কি ঠান্ডা পাইনি, আজকে ভগবান একদম ভরে ভরে ঠান্ডা দিয়ে দিচ্ছে। আজকে শিওর মাইনাসের টেম্পারেচারে স্নোফল পাবোই। চলো। এখানে এসে কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পেলাম। দেখুন সামনে অনেক ছোট ছোট পাথরের বাড়ি করা আছে, টিলা করা আছে। এই টিলাগুলো যারা মানত করে নিজেদের বাড়ির জন্য তারাই করে যায়। আমিও কিন্তু করে এসেছিলাম একটা। अरे भाई बहुत ठंडा है। হাতে কপ্পন না, যেহেতু অনেকটা চড়াই ছিল, শ্বাসকষ্ট বেশ হচ্ছিল। আর হাতে ছিল আমার এই কর্পূর শুকতে শুকতে উঠছিলাম, অত অসুবিধা হয়নি। কিন্তু চলছিল কনকনে ঠান্ডা হাওয়া, আমার অবস্থা একটু টাইট হচ্ছিল। আমার পেছনে এখন ডিস্কিট মনেস্ট্রি। আর অবশ্যই একটু কপ্পু শুকতে শুকতে উঠলে কোনো অসুবিধাটা হচ্ছে না, নাহলে প্রথমে খুব হাঁপ লেগে গেছিলো। চলো। ল্যান্ডস্কেপ मनी पड़ते हम। জীবনের যে ছোট ছোট স্বপ্নগুলো একসাথে দেখেছিলাম গুটি গুটি পায়ে, কিন্তু সেগুলো পূরণ হচ্ছে। দুজনে একসময় হাতে হাত রেখে কলেজ টাইমে প্ল্যান করেছিলাম এক না একদিন তো যাবই লাদাখে, আর ঠিক সেইটাই পূরণ হলো এবারে। তাই আমরা দুজনে একটুখানি স্মৃতি বানাতে মুহূর্ত ছাড়লাম না। রিলস তুলে নিয়েছি, প্রচুর ফটো তুলে নিয়েছি। এবার বাই বাই বলে এবার আমরা চলে যাবো প্যাংগং। ওয়েদারটা দারুণ আজকে। চলো বাচ্চা পার্টি। আচ্ছা চলো এবার চলো। আরে অনেক টাইম লেগে যাবে যেতে বোকা।
চলো বাবু, চলো চলো চলো, টাটা। অবশেষে শুরু হলো আমাদের 230 কিলোমিটারের দীর্ঘ এই অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপ টুয়ার্ডস প্যাংগং লেক। আজকের রাতটা ওখানেই থাকবো। ডিস্কিট মনেস্ট্রি থেকে টানা এখন প্যাংগংয়ের দিকে আমরা ছুটে চললাম। অসাধারণ ল্যান্ডস্কেপ, রাস্তা দুর্দান্ত, চারিদিকে এরকম ন্যাড়া পাহাড়, আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই কালো রাস্তাটা, যেটা স্বপ্ন আমরা এখনো হয়তো চোখ বন্ধ করলে ফিল করতে পারি। মানুষের কোথাও না কোথাও মনের কোণে একটা আক্ষেপ কিন্তু থেকে যায়, এক না একদিন লাদাখ যাব, আর এই রোড ট্রিপটা কিন্তু করব। তাই আপনারা যারা ঘরে বসে এই 6 ইঞ্চি স্ক্রিনে উপভোগ করছেন আমাদের সাথে, তারা কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। দীর্ঘ 2 ঘন্টা চলার পর দেখলাম রাস্তা শেষ, কিন্তু আমাদের যাওয়া তো আর শেষ হবে না। ড্রাইভার দাদা তখন গাড়ি ঘুরিয়ে নেমে পড়ল ইন রিভার বেড। আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা ড্রাই রিভার বেড, আর 1 মাস পরেই ভরে যাবে এটা জলে। তার আগে আমরা কিন্তু এই নদীর ওপর দিয়ে চলে গেলাম পুরোপুরি অফরোডিং। মানে ভাবতে পারছেন কি লেভেলের অ্যাডভেঞ্চার। গাড়ি 1 সেকেন্ডও দাঁড়ায়নি, আর আমরা সবাই স্টিফ হয়ে বসে আছি আর চিন্তা করছি রাস্তা কবে পাবো। ছেড়ে দিয়েছিলাম পুরোপুরি ড্রাইভার দাদার হাতে। ভরসা ছিল যে আমরা ঠিক আমাদের পথ খুঁজে পাবো। ঠিক আমাদের মানুষের জীবনের মতনই অনেকটা লাগলো। জীবনের পথ চলতে চলতে মাঝে মাঝে হয়তো আমাদের সামনে সহজ পথটা হারিয়ে যায়, তখন কিন্তু আমাদের লাইফে এই রকম উবর খাবর সময় আসে, আর সেই সময়টাই অতিক্রম করে আমরা পেয়ে যাই একটা মসৃণ চিকন রাস্তা। আর অবশেষে আমরাও পেয়ে গেলাম শায়ক নদীর ধার বেয়ে আমাদের মসৃণ চিকন রাস্তা, আর এবার সোজাসুজি গন্তব্য প্যাংগং লেক। থার্টি 35 কিলোমিটার এখনো বাকি আমাদের, তারপরে পৌঁছাবো প্যাংগং। এখন লাঞ্চে এসছি, লাঞ্চে একটা মোমো, একটা চাউমিন, আর ওর বাবা থালি খাবে বললো, তো খাক। বলে দিয়েছিস? হ্যাঁ, ভেজ থালি। এটা এখানে ভালো একটা কোজি একটা প্লেস। তো প্যাংগং এমনি খুব হাই অল্টিটিউড এরিয়া, ওখানে নাইট স্টে আছে আমাদের। বেশ ভালো ঠান্ডা, বেশ খুবই ঠান্ডা। ছবি তুলতে হবে গিয়ে প্যাংগংয়ে। ভালো মোটা তোমার একটা প্লেট বলছে এখানে, এই দুটো আন্টি বলছে এইখানে এখন আমরা প্রায় 1 ঘন্টা দূরত্বতে আছি। বলছে এইখানেই এই অবস্থা, এত ঠান্ডা, তো প্যাংগংয়ে কি করে সার্ভাইভ করবে। আর হঠাৎ করে মেঘটা কেটে গিয়ে রোদ্দুর ঝলমল করছে, বেশ এইদিকে বরফে মোড়া পাহাড়, আর আমাদের প্রচুর, কোথা থেকে এত টয়লেট হচ্ছে ভগবান জানে, কিন্তু হচ্ছে। আর চারিদিকে এরকম ভিউ। আমরা এইখানটা খেলাম, খাবার দাবার ঠিকঠাকই ছিল। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। প্যাংগংয়ে সবাই যেটা করে আমিও সেটা করবো অবশ্যই। আমার এখানে স্কিনগুলো ফেটে গেছে, এত ঠান্ডা হাওয়া না, এইগুলো পুরো ফেটে যাচ্ছে। জাস্ট হোটেলে যাব, ব্যাগগুলো রাখবো, ড্রেস আপ করে বেরিয়ে যাবো। ভিউ অফ প্যাংগং লেক। এখান থেকে শুরু প্যাংগং।
আছে, ওইদিকেও আছে। পড়ছে, স্নোফল হচ্ছে। চলো আগে গিয়ে রুমটা নি। ভাইয়া রিসেপশন কাহা পে? রুম পেয়ে গেছি আমাদের কটেজ। এই এখানে, এই বিশুদ্ধা, এই রুম এখানে। এটা আমাদের রুম। মাইনাসে টেম্পারেচার আছে। চলো আমি রেডি হয়ে গেছি রিলস বানানোর জন্য, শাড়িও পরে নিয়েছি। এবার ওখানে গিয়ে রিলস বানাতে হবে। তো সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো মামা ও বেবি। কাছে এসে আলো হেসে বলে যে চলো যায় সব পেয়েছি দেশে ছুঁয়ে গায়ে ভালোবেসে সে তুমি ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি